নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শ্রীমতী কিচেনে আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে আসলো। তো বাজার থেকে কি সুন্দর ছোট ছোট বৈরালি মাছ নিয়ে চলে এসছে। তো বৈরালি মাছগুলো দিয়ে ভাবছি আজকে কুমড়ো গাছের ডগাগুলো দিয়ে এই মাছগুলোর ঝোল করে নেব পাতলা। এই গরমে আর অন্য কোন সবজি খাবো বলুন? এই আলু, কুমড়োর ডগা, শাক সবজি এগুলোই বেশি ভালো লাগে। তো আমাদের কুমড়ো গাছে কেবল ছোট ছোট করা আসছে। তো ওই কড়া দেখে দেখে আমি কয়েকটা ডগা নিয়ে চলে এসেছি, বেছে বেছে নিয়ে আসলাম। এই কুমড়োর ডগা দিয়েই আজকে এই বৈরালি মাছের ঝোল বানিয়ে নেব পাতলা করে। তো মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই ধোয়ার পরে এখন আমি এই মাছগুলো লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেব। তো আমি এই ঝোলটাতে দেওয়ার জন্য কিছু জিরে ভেজে রেখে দিচ্ছি। নামানোর আগে এই মশলাটা বেটে দিয়ে দেব। তো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই ছোটো মাছ খাওয়াটা যে কত ভালো সেটা কি বলবো, খুবই ভালো। আপনারা তো জানেনই, বড় মাছ শুধু বরফ দেওয়া মাছ খেলেই শরীরের ক্ষতি। তা আমি তো একদমই বড় মাছ খেতে পারি না, ছোটো মাছই বেশি ভালোবাসি। তো এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে আসছে। মাছগুলো ভাজা হওয়ার পরে আমি এগুলো নামিয়ে নেব। আপনাদের এই ছোটো মাছ খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তো এই দেখুন আমি প্রথমে এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই ঝোলটাতে দেওয়ার জন্য আদা, জিরে আর দুটো কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু সবুজ শাক দিয়ে করছি। বেশ একটু সবজিটা সবুজ সবুজ দেখা যাবে, ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। সবসময় তো শুকনো লঙ্কা বেটে টেটে দিয়ে বেশ রংচং করে খেয়েই থাকি, তাই না? তো আজকে একটু সবুজ প্রকৃতির ঝোল করব। এই দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা করতে করতে। তো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে, জিরা তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নিলে কি হয়, মশলাটা লেগে ধরে না। তো এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে কুমড়োর ডগাগুলো দিয়ে দেবো। কুমড়োর ডগাগুলো বেশি ভাজার দরকার নেই, এগুলো কচি ডগা, অল্প তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এটাতে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা দেখে কেমন লাগলো? বাড়িতে কিন্তু অবশ্যই করে খাবেন। হয়তো ভাবছেন ছোটো মাছের ঝোল, কিন্তু ছোটো মাছের ঝোল এই গরমে সত্যিই খুব ভালো লাগে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে সবার প্রথমে গিয়ে পৌঁছায়। তো আমার মশলাটা বেটে নেব। এই দেখুন ভেজে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাগুলো এখন আমি বেটে, আমার ঝোলটা প্রায় হয়ে আসছে, ঝোলে দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে আমাদের ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর ভিডিও করার আগ্রহও বেড়ে যায়। তো আমার ঝোলটা হয়ে গেছে, আমি এখন ঝোলটা নামিয়ে নেব। তো এই দেখুন আমার ঝোল রেডি, ছোটো মাছের ঝোল।